আসসালামু আলাইকুম সবাইকে। আশা করি সবাই ভালো এবং সুস্থ রয়েছে। এইচএসসি 26-এ যারা পরীক্ষার্থী আছো তাদের কিন্তু এইচএসসি একদম দরজার সামনে এসে দাঁড়িয়েছে। এই মুহূর্তে যারা প্রিপারেশন ভালো নিতে পারোনি, সবার মনে ভয় কাজ করতেছে যে শেষ মুহূর্তে ভাইয়া এ প্লাস আসবে কিনা। তো সেই জন্য আমি তোমাদের জন্য একটা সিরিজ নিয়ে আসছি, লাস্ট মোমেন্ট এ প্লাস স্ট্র্যাটেজি সিরিজ। এইখানে তোমার প্রিপারেশন ভালো হোক খারাপ হোক, অ্যাকচুয়ালি পরীক্ষায় কোন কোন সাবজেক্টের কোন কোন চ্যাপ্টার থেকে কিভাবে সিকিউ আসতে পারে, কয়টা সিকিউ আসতে পারে, এবং তুমি সেই অনুযায়ী কিভাবে লাস্ট মুহূর্তে নিজে প্রিপারেশন গুছাবা, সেসব কিছু নিয়ে কথাবার্তা বলো। প্রতি একটা ভিডিওতে একটা করে সাবজেক্ট নিয়ে কথা তো হবেই, সাথে হচ্ছে আরো এক্সট্রা বিভিন্ন সমস্যা আমাদের যে এইচএসসি বা অ্যাডমিশনের ক্ষেত্রে যখন ভর্তি পরীক্ষা কাছে আসে তখন যে কমন ভয়গুলো কাজ করে, সে ভয়গুলো ওভারকামের বিভিন্ন টিপস এন্ড ট্রিক্স। ঠিক আছে, তো হোয়াট এভার, আমরা কথা না বাড়াই, আমরা হচ্ছে আজকে মেইনলি যে সাবজেক্ট নিয়ে কথা বলবো সেটা হচ্ছে আইসিটি। ঠিক আছে, ভেরি মানে কি বলা যায়, অন্য সাবজেক্টের মতো খুব বেশি আহামরি সাবজেক্ট না, ছোটখাটো একটা সাবজেক্ট। ঠিক আছে, নট ভেরি স্মল বাট লিটল বিট অফ স্মল, এবং 100 মার্কের। তো 100 মার্কের মধ্যে এদিকে দেখা যায় তোমার 50 মার্কের সিকিউ আসে এবং 25 মার্কের এমসিকিউ আসে। ঠিক আছে, তো এইখানে অ্যাকচুয়ালি যে আমাদের ফুল সিলেবাসে 6টা চ্যাপ্টার এখন আছে, এই 6টা চ্যাপ্টার থেকে কি কি আসতে পারে আমরা এটা একটু দেখি। ঠিক আছে, 6টা চ্যাপ্টার থেকে তুমি যদি একটু দেখো, এখান থেকে অ্যাকচুয়ালি তোমার পড়ার জন্য আমি তোমাকে সবচেয়ে বেশি রেকমেন্ড করবো ওয়েব ডিজাইন এবং এইচটিএমএল আর হচ্ছে কমিউনিকেটিং সিস্টেম নেটওয়ার্কিং। ঠিক আছে, মানে আমি বলতেছি যে তোমাদের যে সিকিউ গুলো আছে না, 8টা সিকিউ থেকে তো 5টা অ্যান্সার করতে হবে। তোমার একটা সিকিউ হচ্ছে এখান থেকে আসবে, উপরে এখান থেকে আসবে। এখান থেকে নরমালি একটা বেশি দূরে সিকিউ দেয় না, এবং এইখান থেকে সিকিউ অ্যান্সার করা আমি রেকমেন্ড করি না। তুমি পড়ে যাইতে পারো, বাট আমি এখান থেকে রেকমেন্ড করি না, কারণ এখানে হচ্ছে সব ব্যাখ্যামূলক জিনিস। তো এইখানে মার্ক কম দেয় বা মার্ক কাটার একটা টেন্ডেন্সি থাকে। বর্ণনামূলক প্রশ্ন কখনই ভালো মার্ক বা ফুল মার্ক দেয় না। হ্যাঁ, তুমি 4-এ 3, 3-এ 2 দ্যাটস ওকে, সেটা পাবো, কিন্তু 4-এ 4, 3-এ 3 যেটা সংখ্যা পদ্ধতিতে পসিবল সেটা তুমি পাচ্ছ না। কমিউনিকেটিং সিস্টেম মার্কেট নেটওয়ার্কিং, এই জায়গাটায় তোমার একটা সিকিউ, কপাল ভালো থাকলে 2টা সিকিউ আসতে পারে। ঠিক আছে, মানে এখানে একটা সিকিউ ফিক্সড, আর একটা সিকিউ আসতে পারে, নাও আসতে পারে। সংখ্যা পদ্ধতি এবং ডিজিটাল ডিভাইস, এখানে সংখ্যা পদ্ধতি থেকে একটা এবং ডিজিটাল ডিভাইস থেকে একটা, এখান থেকে 2টা সিকিউ মাস্ট আসতেছে। ঠিক আছে, এখান থেকে 2টা সিকিউ মাস্ট আসতেছে। ওকে, তো আমি বলবো দিস চ্যাপ্টার ইজ এ 5 স্টার চ্যাপ্টার। ওকে, তো এখন অনেকে বলতে পারো যে ভাই এই চ্যাপ্টার তো পড়া হয়নি। আমি বলবো, আমি সবগুলোতে আসবো। আমি আগে বলতেছি কোনখান থেকে কতটুকু কোশ্চেন আসবে, তারপর আমি হচ্ছে অ্যাকচুয়াল ডেপথে যাব। ঠিক আছে, তো ওয়েব ডিজাইন এস্টিমেল, এখান থেকে মোটামুটি একটা সিকিউ কনফার্ম। কয়টা সিকিউ হলো? 2, 3, 4, 5। ওকে, প্রোগ্রামিং ভাষা, এখান থেকে 2টা সিকিউ ধরতে পারো, এখান থেকে 2টা সিকিউ ধরতে পারো। ওকে, এখান থেকে 2টা সিকিউ ধরতে পারো, কারণ এখানে 2টা অংশ আছে, একটা হচ্ছে সি প্রোগ্রামিং এর অংশ, একটা অ্যালগরিদম ফ্লো চার্টের অংশ। এখান থেকে 2টা সিকিউ আসার সম্ভাবনা আছে। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এখান থেকে একটা সিকিউ। আর যদি এইখানে তোমার 2টার জায়গায় একটা সিকিউ করে, তাহলে হয়তো দেখা যাবে ডেটাবেস ম্যানেজমেন্ট বা এইচটিএমএল থেকে একটা বাড়ায় দিছে। ঠিক আছে, বাট মোস্ট চান্স আছে, তো মোস্ট অফ দ্য কেসে, যে প্রোগ্রামিং ভাষা থেকেই হচ্ছে তোমার সিকিউটা বেশি দেয়। তো কথা হচ্ছে ভাইয়া, যদি এইরকম সিনারিও হয় আমি কি করব? আমি তোমাকে বলবো যে তুমি এই চ্যাপ্টারটা একদম ভালো করে টপ টু বটম 100% পড়বা। সিকিউ, ইজি টাইপ, কঠিন টাইপ, এমসিকিউ সবকিছু এই চ্যাপ্টার থেকে তুমি কভার করবা। এই চ্যাপ্টার থেকে কিছু বাদ দিবা না। চ্যাপ্টার 3 সংখ্যা পদ্ধতি, ডিজিটাল ডিভাইস, এইখান থেকে যদি তোমার পুরো চ্যাপ্টার পড়া থাকে, 2টা সিকিউ এখান থেকে অ্যান্সার করতে পারো, ভেরি গুড। বাট তোমার যদি মনে হয় যে ভাই আমি লজিক গেটে দুর্বল বা লজিক গেট পারি না, অন্তত সংখ্যা পদ্ধতি হইলেও দেখা যাও। তুমি যদি জাস্ট এইখান থেকে টুস কমপ্লিমেন্টটাও অ্যান্সার করে দিয়ে আসতে পারো, মানে টুস কমপ্লিমেন্ট পর্যন্তও পারো, তুমি হচ্ছে এখানে সংখ্যার কনভার্সন জানলা, বাইনারি যোগবিয়োগ জানলা, টুস কমপ্লিমেন্ট জানলা, তোমার এর চেয়ে বেশি কিছু দরকার নেই। ঠিক আছে, মানে এখান থেকে একটা সিকিউ পাওয়ার জন্য দ্যাট ইজ এনাফ। তোমার এখান থেকে মোটামুটি একটা সিকিউ চলে আসবে। ঠিক আছে, সংখ্যা পদ্ধতি থেকে তোমার একটা সিকিউ চলে আসবে। তো তুমি তাহলে এখানে যখন পড়ছো, তুমি একটা সিকিউ পাচ্ছ, এটা পড়তেছে একটা সিকিউ পাচ্ছ। ওয়েব ডিজাইন এস্টিমেল ভাই, যদি তোমার আগে পড়া নাও থাকে, আমি বলবো তুমি পড়ে ফেলে চ্যাপ্টারটা। ঠিক আছে, তোমার মোটামুটি 3টা সিকিউ থেকে কভার। এরপর এরপর তুমি আসো এরপর তুমি আসো হচ্ছে নেক্সট প্রায়োরিটি কি। প্রথমে এই 3টা চ্যাপ্টার তো হচ্ছে মেইন টার্গেট আমাদের, এবং পুরো চ্যাপ্টার না পেলেও সংখ্যা পদ্ধতি পড়তে হবে। এরপর তুমি হচ্ছে এখান থেকে এই প্রথম চ্যাপ্টারটা একটু দেখে যাও, যেন একটা সিকিউতে, ধরো তুমি একটা সিকিউতে অ্যান্সার করবা, এখানে কম অ্যান্সার হইলেও সমস্যা নেই, এখানে একটু কম না হয় আসলো, বাকি চ্যাপ্টারগুলো প্রিপারেশন ভালো না, এখান থেকে আমি দিলাম, সমস্যা নেই। আর ডেটাবেস ম্যানেজমেন্ট সিস্টেম, এটা একটু ভালো করে পড়ে আছে। এই চ্যাপ্টারটা ইজি আছে, এই চ্যাপ্টারটা মানে ভেজাল কম। ঠিক আছে, জিনিসপাতি কয়েকটা হচ্ছে এসকিউএল এর কোড, এবং তোমার ওই ম্যানেজমেন্টের শুরুর দিকে যা যা আছে না, ডিবিএমএস এর সুবিধা অসুবিধা, ডেটা সিকিউরিটি, এরকম কয়েকটা টপিক ঘুরে ফিরে আসে। এবং মেইনলি এখান থেকে যদি আমি এক্স্যাক্টলি বলি কি কি টপিক লাগে, মানে এই চ্যাপ্টারটা ফুল সিলেবাসের মধ্যে এই বছর অনেক দিন পর আসছে দেখে একটু ভয় কাজ করতে পারে। এখান থেকে মেইনলি আসা হচ্ছে তোমার রিলেশন, যেটা রিলেশনাল নন রিলেশনাল ডেটাবেস, আর আসে হচ্ছে আরেকটা জিনিস
সেটা হচ্ছে তোমার জয়নিং টেবল, মানে রিলেশনাল যেটা এখান থেকে হচ্ছে তোমার মেইনলি জয়নিং টেবলটা পরে একবারে, যে এসকিউএল এর কোড বলো বা রিলেশনাল নন রিলেশনাল যে ব্যাপারটা ওয়ান টু ওয়ান, ওয়ান টু মেনি, মেনি টু মেনি সেটা বলো, আর নাইলে হচ্ছে তোমার কিছু বেসিক এসকিউএল কোড টোড বা হচ্ছে বেসিক এসকিউএল কোড, অথবা আসবে তোমার ডেটা সিকিউরিটি, অথবা আসবে ডেটা সিকিউরিটি, ঠিক আছে? এই কয়টা থেকে ঘুরে ফিরে মেইনলি সিকিউরিটি আসে, এদের মধ্যে যে কোনো একটা থেকে আসে, ঠিক আছে? তো এই হলো কাহিনী, ম্যাক্সিমাম ক্ষেত্রেই তোমার এটা দেয়। আর হ্যাঁ, আরেকটা জিনিস মনে পড়ছে, আরেকটা জিনিস দেয় রিলেশনাল সাথে, যে এটার সাথে সবচেয়ে বেশি সেটা আমি দেখছি ডেটা টাইপ, ডেটা টাইপ মনে পড়ছে, এটা বলতে ভুলে গেছিলাম, সরি। ম্যাক্সিমাম ক্ষেত্রে তুমি যদি টেস্ট পেপার, বোর্ড কোশ্চেন এবং টেস্ট কোশ্চেন সব ঘাটো, তুমি দেখবা সিকিউতে তোমার হচ্ছে গতে বলছে ডেটা টাইপ নির্ণয় করো ফিল্ডগুলো, আর ঘতে বলছে দুইটা টেবিল কিভাবে জয়েন করবে রিলেশনাল সেটা দেখো, এসকিউএল কমান্ড লিখো অথবা সুবিধা বলো, মানে এটা তুমি একদম ফিক্সড একটা সিকিউ মোটামুটি টাইপ সহ শিও, ওকে? তো তোমার কিন্তু মোটামুটি সংখ্যা পদ্ধতি, কমিউনিকেটিং সিস্টেম, ওয়েব ডিজাইন, ডেটাবেস ম্যানেজমেন্ট, চারটা সিকিউ হয়ে যাচ্ছে। নেক্সট এ করে তুমি যদি চাও এখান থেকেও দিতে পারো, আর যদি চাও প্রোগ্রামিং থেকেও দিতে পারো, বাট আমি বলবো যদি প্রিপারেশন খারাপ থাকে, যদি প্রিপারেশন খারাপ থাকে ইউ ক্যান স্কিপ, যদি প্রিপারেশন খারাপ থাকে ইউ ক্যান স্কিপ, ইউ ক্যান স্কিপ। এটা হচ্ছে আমি তোমাকে এটুকু বলতেছি যে তুমি একটু স্কিপ করতে পারো, বাট হ্যাঁ অনলি ফর সিকিউ। এমসিকিউ এর জন্য কিন্তু তোমাকে মোটামুটি সবই তুলনামূলকভাবে জেনে যেতে হবে। তো সিকিউ তো নাইলে বুঝলা, সিকিউ মোটামুটি কি পড়তে হবে, টপিক অফ ফিক্সড। এমসিকিউ কিভাবে পড়বা? আইসিটির এমসিকিউ এর জন্য আমি বলবো মেইন বই যদি আগের পড়া থাকে, যদি আগের পড়া থাকে তাইলে মেইন বুকটা পড়বা, আর যদি মেইন বুক পড়া না থাকে, যদি মেইন বুক পড়া না থাকে তাইলে হচ্ছে তুমি লেকচার পিডিএফ, যে কোনো একটা লেকচার পিডিএফ এর নোটটা পড়ো, ঠিক আছে? লেকচার পিডিএফটা পড়ো, পিডিএফটা পড়ার পর হচ্ছে ডিরেক্ট টেস্ট পেপারে চলে যাও, টেস্ট পেপারে গিয়ে তুমি হচ্ছে প্রশ্ন সলভ শুরু করো, প্রশ্ন কয়টা সলভ করো, মোটামুটি তুমি যদি 100 থেকে 150 এমসিকিউ সলভ করো, 100 থেকে 150 এমসিকিউ সলভ করো, তোমার মোটামুটি লাগবে না ভাই 150 এমসিকিউ, অনেক টাইম হয়ে যায়, 100টা সলভ করো, বোর্ডের 100, বোর্ডের থেকে 50টা করলো আর টেস্ট কোশ্চেন থেকে 50টা করলো, 50 50 100 এনাফ, ওই চ্যাপ্টারের জন্য এনাফ, ঠিক আছে? এখন কথা হচ্ছে ভাইয়া নোট বা লেকচার পিডিএফ, এটা কার লেকচার পিডিএফ করবো, কার ক্লাস করবো? তো এই ক্ষেত্রে আমি তোমাকে সাজেস্ট করব যে আইসিটি ম্যাজেস্টি নামে আমার একটা প্লেলিস্ট আছে, তুমি ওই প্লেলিস্টটা যদি দেখো, এই প্লেলিস্টে আমি বেসিক সহ সিকিউ সহ সব কভার করাইছি, আমি এমসিকিউ ডিরেক্টলি সলভ করাই নাই, বাট বেসিক আমি যে লেভেল এখানে পড়ায় দিছি, তুমি সিকিউ তো সিকিউ ইনশাআল্লাহ, এমসিকিউ জাস্ট এই স্লাইড পরে ক্লাস করে অ্যানসার করে দিয়ে আসতে পারবে ইনশাআল্লাহ। তুমি বই খুলে দেখবা আমি যা বলছি এগুলাই আছে, এর বাইরে জিনিসপাতি খুব বেশি নাই, দুই একটা হয়তো এক্সট্রা ইনফরমেশন, এক দুইটা লাইন তুমি বা এক্সট্রা পাইতে পারো, পরীক্ষা আসার মতো এমসিকিউ সহ যা যা দরকার আমি সবকিছু এখানে দেখা দিছি। তুমি জাস্ট ইয়াতে যাবা, তুমি জাস্ট হচ্ছে এই যেখানে কি বলে, তুমি জাস্ট ইউটিউবে যাবা, আইসিটি ম্যাথস লিখে সার্চ দিবা, আমার চ্যানেল বলো, ব্যাটাস অফ আইল চ্যানেল বলো, যে কোনো চ্যানেলে তুমি যখন যাবা, আমি যদি একটু যাই প্লেলিস্ট অংশে যাবা, প্লেলিস্ট অংশে যাওয়ার পর দেখো, প্লেলিস্ট অংশে যাওয়ার পর এই যে এখানে তোমার অলরেডি হচ্ছে দেখা যাচ্ছে যে আইসিটি ম্যাজেস্টি প্লেলিস্ট অলরেডি পুরাটা আপলোড হয়ে গেছে, পুরাটা আপলোড হয়ে গেছে, ঠিক আছে? তো এই পুরা প্লেলিস্টের মধ্যে তুমি এন্টার করলে দেখবা, আমি ভিডিওতে না যাই, ধরো আমি একটু ব্যাকে যাই, এখানে তুমি যদি ভিউফুল প্লেলিস্ট দাও, তুমি দেখো এইখানে তোমার হচ্ছে ইয়া আছে, সবগুলা ভিডিও একদম চ্যাপ্টার 1 থেকে চ্যাপ্টার 6 পর্যন্ত সব করানো আছে, এবং টাইম দেখো একটার টাইমও তোমার এক্সিড করেনি, 1 ঘন্টা 45, 2 ঘন্টা 8 মিনিট, 3 ঘন্টা 5 মিনিট, মানে প্রত্যেকটা তোমার 3 ঘন্টা থেকে 3 ঘন্টার কম সময়ের মধ্যে কভার করা। তুমি যদি সবগুলো একসাথে করো, তোমার মোটামুটি এদিকে 2 4 6 হচ্ছে 9 9 12 14 16, তোমার 16 ঘন্টার মধ্যে পুরো আইসিটি কভার হয়ে যাচ্ছে। তুমি লিটারালি ডেইলি যদি 8 ঘন্টা করে টাইম দাও, ধরো তুমি 2 দিন খালি আইসিটি পড়বা, তুমি 2 দিনে পুরো আইসিটি শেষ করে যেতে পারবে এখান থেকে ইনশাআল্লাহ, এবং বেসিক সহ সিকিউ সহ কোথাও আটকাবা না। লেকচার পিডিএফ আমি হচ্ছে দিয়ে দিছি, যেগুলো বাকি আছে সেগুলো আমি একটা লিঙ্ক করে দিয়ে দিব। তো তুমি এইখানকার যে ইয়া আছে, এই ভিডিওর যে ডিসক্রিপশন আছে এবং কমেন্ট বক্স আছে, ফার্স্ট পিন কমেন্ট, সেখানেও তুমি হচ্ছে এই প্লেলিস্ট এবং লেকচার পিডিএফ দুটোরই লিঙ্ক পেয়ে যাবে ইনশাআল্লাহ, ঠিক আছে? ভেরি ইজি সাবজেক্ট, যদি একটু টেকনিক্যালি আগাও দেখবা ইজিলি এ প্লাস চলে আসছে ইনশাআল্লাহ, ইজিলি এ প্লাস চলে আসছে ইনশাআল্লাহ, ঠিক আছে? প্যানিক করার কিছু নাই। সিকিউ তো মোটামুটি ফিক্সড, এমসিকিউ এখান থেকে খুব বেশি কঠিন করে না, এমসিকিউ এখান থেকে খুব বেশি কঠিন করবে না। তুমি ধরো সিকিউতে কত পাবা, তুমি ধরো কি বলি এদিকে আসে, তুমি ধরো সিকিউতে 50-এর মধ্যে সবকিছু মিলা পাইলা 35। এমসিকিউ আমি যেরকম স্লাইডে পড়াইছি, তুমি যদি সেইখান থেকে দেখো, প্র্যাকটিক্যালে নরমাল আমি 20 ধরে নিলাম, প্র্যাকটিক্যালে আমি 20 ধরে নিলাম, প্র্যাকটিক্যালে আমি 20 ধরে নিলাম, প্র্যাকটিক্যালে আমি 20 ধরে নিই যদি, তাহলে আমার আসে 55, আমার এ প্লাস পাইতে আর কত লাগে, আমার এ প্লাস পাইতে লাগে হচ্ছে আরো 25 মার্কের মতো, ঠিক আছে? তো তার মানে আমার এখন 25-এ 25 তোলা তো কষ্ট, ঠিক আছে? 25-এ 25 তোলা কিন্তু আমার জন্য কষ্ট হয়ে যাচ্ছে। সো এই ক্ষেত্রে আমি যেন মোটামুটি 20 মার্কের আশপাশেও হচ্ছে এ প্লাস পাইতে পারি, সেজন্য আমার এই জায়গায় 35 না, আমার এই জায়গায় মোটামুটি 40 তোলা লাগবে, এবং 40 তোলার জন্য তোমার কি কি রিসোর্স দেওয়া লাগবে, কি কি পড়া লাগবে, কোন
চ্যাপ্টার থেকে কতটুকু পড়া লাগবে সেটা আমি তোমাকে অলরেডি দেখাই দিছি, তুমি সেগুলো ফলো করো, তুমি সেভাবে আগাও, ইনশাল্লাহ তুমি এখানে মোটামুটি এই 40-20-20 মিলে অন্তত 80 মার্ক ইজিলি তুলে আসতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। এবং আমি প্র্যাকটিক্যালে মার্কও কমায় বলছি, এমসিকিউ মার্কসিকিউ সব কমায় বলছি, তুমি যদি ভালো করে যেভাবে বলছি সেভাবে আগাও এবং নিজে প্র্যাকটিস করো, জাস্ট ক্লাসের নোটটা দেখো, যদি নিজে পড়ো, টেস্ট পেপার সলভ করো, তুমি দেখবা মোটামুটি এখান থেকে তুমি আরো বেশি তুলতে পারতেছো, তুমি এখান থেকে আরো বেশি তুলতে পারছো, ঠিক আছে। সো ভয় পাওয়ার কিছু নাই, তুমি জাস্ট চেষ্টা করো, রেগুলার পড়ার সাথে সাথে একটু করে আইসিটি কভার দেওয়ার চেষ্টা করো। পুরো দিন আইসিটি পড়তে গেলে আসলে কভার হবে না, তুমি ডেইলি 2 থেকে 3 ঘন্টা করে টাইম দিয়ে একদিনে একটা চ্যাপ্টার করে যদি শেষ করো, 6 দিনে 6টা চ্যাপ্টার এখন পর্যন্ত ইজিলি তুমি শেষ করে ফেলতে পারবে ইনশাল্লাহ, ঠিক আছে। সো ভিডিওটা আমার এ পর্যন্তই, ইনশাল্লাহ এরপর হচ্ছে আরেকটা সাবজেক্ট নিয়ে আসবো, সেই পর্যন্ত আল্লাহ হাফেজ সবাইকে, আসসালামু আলাইকুম।